সচিবালয়ে চুরির ঘটনার পর এবার একই ঘটনা ঘটল মন্ত্রণালয়ে। প্রধানমন্ত্রীর টেলিফোনে তার চুরির পর এবার চুরি হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একান্ত সচিবের ল্যাপটপ। ৯ জুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ১৬তলা থেকে মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিমের ব্যক্তিগত ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ চুরি হয়। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব। সেই একই তলায় ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাদি আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নূরের দপ্তর। সচিবালয়ের পর মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। জানা গেছে ৯ জুন দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলামের কক্ষে পিএস ইমামুল হাফিজ প্রবেশ করেন। এর মাত্র ৫ মিনিট পর ফিরে এসে তিনি দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি নেই। ঠিক এই সময় মন্ত্রণালয়ে বিদ্যুৎ ছিল না, এমনকি কক্ষের বাইরে লোক সমাগমও উপস্থিত ছিল। পরবর্তীতে তল্লাশি চালানো হলেও আর ল্যাপটপটি উদ্ধার করা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি কালো ব্যাগ নিয়ে দপ্তর থেকে বের হচ্ছেন। ধারণা করা হচ্ছে ওই ব্যাগের মধ্যেই চুরি হওয়া ল্যাপটপটি ছিল। যেহেতু মন্ত্রণালয়ের কর্মকর্তার ল্যাপটপ, তাই ধারণা করা হচ্ছে এতে গুরুত্বপূর্ণ সব নথি থাকতে পারে। এই রকম গুরুত্বপূর্ণ একটি স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাই প্রশ্ন উঠেছে। জানা গেছে ভবনের ১৬ তলায় শৃঙ্খলা পরিস্থিতি বেশ দুর্বল। গুরুত্বপূর্ণ এলাকায় সহজেই জনসাধারণ প্রবেশ করতে পারে, এমনকি প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শনার্থী মন্ত্রণালয়ে উপস্থিত থাকে। প্রধানমন্ত্রীর টেলিফোনে তার চুরির ঘটনার পর মন্ত্রণালয়ের ল্যাপটপ চুরির ঘটনা সবাইকে বেশ অবাকই করেছে। দেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্থানের এমন নিরাপত্তা ব্যবস্থায় তাই বিঘ্নিত হতে পারে রাষ্ট্রের নিরাপত্তাও। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।